বীরভূমের মাটিতে এমন অনেক জায়গা রয়েছে যেখানে ইতিহাস, পুরাণ আর মানুষের বিশ্বাস তিনটে যেন একসঙ্গে মিশে গেছে। আর সেই জায়গাগুলোর মধ্যে অন্যতম একটি পবিত্র তীর্থক্ষেত্র হলো কঙ্কালীতলা সতীপীঠ। কোপাই নদীর তীরে শান্তিনিকেতনের খুব কাছেই অবস্থিত এই মন্দিরকে প্রচলিত মতে বলা হয় ভারতের 51 সতীপীঠের অন্যতম এবং শেষ সতীপীঠ। কিন্তু কেন এই জায়গার নাম কঙ্কালীতলা? কিভাবে এই স্থান সতীপীঠ হয়ে উঠল? মন্দিরের পাশের এই রহস্যময় কুণ্ডের মাহাত্ম্যই বা কী? আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, অন্যান্য অনেক সতীপীঠের মতো এখানে কেন বড় কোনো পাথরের মূর্তি নেই, বরং পটচিত্রে দেবীর আরাধনা করা হয়? আজকের ভিডিওতে আমি ঘুরে দেখাবো সেই কঙ্কালীতলার সতীপীঠ, সতীপীঠের পৌরাণিক কাহিনী। কঙ্কালীতলার ইতিহাস বুঝতে হলে প্রথমেই জানতে হবে সতীপীঠ তৈরির পৌরাণিক কাহিনী। পুরাণের কাহিনী অনুযায়ী প্রজাপতি দক্ষের কন্যা ছিলেন সতী। সতী বিবাহ করেছিলেন মহাদেব শিবকে, কিন্তু সতীর বাবা দক্ষ শিবকে পছন্দ করতেন না। একসময় দক্ষ একটি বিশাল যজ্ঞের আয়োজন করেন। সেই যজ্ঞে শিব ও সতীকে আমন্ত্রণ জানানো হয়নি। তবুও পিতার যজ্ঞে যাওয়ার জন্য সতী সেখানে উপস্থিত হন, কিন্তু সেখানে গিয়ে তিনি স্বামীর অপমান সহ্য করতে পারেননি। প্রচণ্ড দুঃখ ও অপমানে সতী যজ্ঞের আগুনে আত্মাহুতি দেন। সতীর মৃত্যুর সংবাদ পেয়ে মহাদেব শোকে ও ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন। তিনি সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয় তাণ্ডব শুরু করেন। তখন দেবতারা ভয় পেয়ে যান। পৃথিবীকে এক ভয়ঙ্কর পরিস্থিতি থেকে রক্ষা করতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ডিত করেন। পুরাণ ও লোকবিশ্বাস অনুযায়ী সতীর দেহের বিভিন্ন অংশ পৃথিবীর বিভিন্ন জায়গায় পতিত হয়, আর সে স্থানগুলোই পরবর্তীকালে শক্তিপীঠ বা সতীপীঠ হিসাবে পরিচিত হয়। এবার বলি কেন নাম কঙ্কালীতলা। এবার আসা যাক কঙ্কালীতলার নামের পেছনের কাহিনী। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই স্থানে দেবীর সতীর কাঁখাল বা কোমরের অংশ কঙ্কাল পতিত হয়েছিল। এই বিশ্বাস সেই জায়গা থেকেই নামটি হয় কঙ্কালীতলা। তবে বিভিন্ন শাস্ত্রীয় ও আঞ্চলিক বর্ণনায় সতীর কোন অঙ্গ এখানে পড়েছিল তা নিয়ে কিছু মতভেদ রয়েছে। কোথাও কোমর বা কাঁখালের কথা বলা হয়েছে, আবার কোথাও কঙ্কালের উল্লেখ পাওয়া যায়। বীরভূম জেলা পুলিশের তথ্যে কঙ্কালীতলাকে 51 সতীপীঠের একটি হিসেবে উল্লেখ করে বলা হয়েছে যে এখানে সতীর কঙ্কাল পতিত হয়েছিল। আর বীরভূমের পর্যটন তথ্য অনুযায়ী পীঠ নির্ণয়ে তন্ত্রের সঙ্গে যুক্ত বিশ্বাসে এখানে দেবীর কাঁখাল পতনের কথা বলা হয়েছে। অর্থাৎ কঙ্কালীতলার মাহাত্ম্যের মূল জায়গাটি হলো এটি শুধু সাধারণ মন্দির নয়, ভক্তদের বিশ্বাসে এটি সতীর দেহাংশ পতিত এবং পবিত্র শক্তিক্ষেত্র। কঙ্কালীতলা দেবীকে বিভিন্ন বর্ণনা দেবীগর্ভা নামে উল্লেখ করা হয়েছে। আর এই পীঠের ভৈরবের নাম বিভিন্ন সূত্রে রুরু বা রুদ্র এই ধরনের উল্লেখ পাওয়া যায়। এই কারণে কঙ্কালীতলা শুধুমাত্র দেবী উপাসনার জায়গা নয়, শক্তি ও ভৈরব উপাসনারও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। আর এখানকার সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলির মধ্যে একটি হলো এখানে প্রচলিত অর্থে বড় কোনো মাতৃমূর্তি নেই। মন্দিরের ভেতরে পাথরে বেদির ওপর পটচিত্রের মাধ্যমে দেবীর আরাধনা করা হয়। ভক্তরা সেই চিত্রপটের সামনে ফুল, মালা ও বিভিন্ন উপাচার দিয়ে পুজো করেন। চলুন মন্দিরের পাশে যে কুণ্ডটি আছে সেটি একবার দেখিয়ে নিই। এই কুণ্ডে কঙ্কালীতলার অন্যতম প্রধান আকর্ষণ। চারপাশে গাছপালা দিয়ে ঘেরা এই জলাশয়কে ভক্তরা অত্যন্ত পবিত্র বলে মনে করেন। লোকবিশ্বাস অনুযায়ী সতীর দেহাংশের স্মৃতি এই কুণ্ডের সঙ্গে জড়িয়ে রয়েছে। কুণ্ডের জলের সঙ্গে জড়িয়ে রয়েছে আরও অনেক লোককথা ও বিশ্বাস। কেউ কেউ বিশ্বাস করেন এই কুণ্ডের জল কখনো সম্পূর্ণ শুকিয়ে যায় না, তবে এই ধরনের বিষয়কে লোকবিশ্বাস হিসেবেই দেখা হয়, বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই। কঙ্কালীতলায় কুণ্ডের মাহাত্ম্য নিয়ে বহু বছর ধরে স্থানীয় মানুষ ও ভক্তদের মধ্যে নানা গল্প প্রচলিত হয়েছে। কিছু সূত্রে এমন খবর পাওয়া যায় যে কুণ্ডের সঙ্গে কাশীর মণিকর্ণিকা ঘাটেরও কোনো অলৌকিক সংযোগ রয়েছে, তবে এটি মূলত লোককথা ও ধর্মীয় বিশ্বাসের অংশ। বিভিন্ন
কঙ্কালীতলাকে কেন বলা হয় ৫১ পীঠের শেষ সতীপীঠ? বিভিন্ন ধর্মীয় ও স্থানীয় বর্ণনায় কঙ্কালীতলাকে ৫১ সতীপীঠের শেষ পীঠ হিসেবে উল্লেখ করা রয়েছে, এমনকি বিভিন্ন জায়গায় এটা দেখাও গেছে। ৫১ সতীপীঠের শেষ পীঠ বলে উল্লেখ করা হয়। সতীপীঠের সংখ্যা, নাম এবং ক্রম নিয়ে বিভিন্ন শাস্ত্র পাঠতালিকায় মতভেদ রয়েছে, তাই ভিডিওতে আমি বলতে পারি প্রচলিত মতে কঙ্কালীতলা ৫১ সতীপীঠের শেষ পীঠ হিসাবে প্রচলিত। বন্ধুরা, মন্দিরের চারপাশের পরিবেশ খুবই সুন্দর। কোপাই নদীর কাছাকাছি এই জায়গাটি গাছপালায় ঘেরা। মন্দির চত্বরে ঢুকলে একদিকে দেখা যায় মন্দির, অন্যদিকে পবিত্র কুণ্ড। শহরের থেকে বেশ দূরে একটু সবুজ পরিবেশে দাঁড়িয়ে মন্দিরের ঘণ্টাধ্বনি, ভক্তদের প্রার্থনা সব মিলিয়ে কিন্তু একটা আলাদাই আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়েছে। মন্দিরে কিন্তু আশপাশে দেখতেই পাচ্ছ, মন্দির এতে তোমরা পুজো দেওয়ার পরে একটি গাছ পাবে, যেখানে কিনা তোমাদের মানত পূরণের জন্য তোমরা সুতো দিয়ে তোমরা কিন্তু নিজেদের মানতের জন্য তোমরা ঢিল বেঁধে আসতে পারো। মানত পূরণ হলে অবশ্যই তোমরা মায়ের পুজো দিয়ে সেই মানত তোমরা ঢিলটি আর কি খুলে দিয়ে আসার যে রীতি নিয়ম সেটা করতে পারো। পাশেই দেখতে পাচ্ছ বিভিন্ন দোকান বসেছে। এখানেও কিন্তু এটা কিন্তু এই মন্দির চত্বরের ভেতরেই প্রচুর সামগ্রী রয়েছে, তোমরা কিন্তু চাইলে এখান থেকেও কিন্তু কেনাকাটা করতে পারো। দেখতেই পাচ্ছ খুবই সুন্দর সুন্দর। পাশেই সামনেই রয়েছে কিন্তু কোপাই নদী। তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই এখানে আসতে পারো। বোলপুর শান্তিনিকেতন ঘুরতে আসলে অবশ্যই তোমরা মা কঙ্কালীতলার এখানে এসে পুজো দিয়ে যেও। তো আমরাও তো গেছিলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ছোট্ট ভিডিওটি। তো অবশ্যই তোমরা ভিডিওর মাধ্যমে জানিও কেমন লাগলো। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর মন্দির চত্বরের বাইরে ঢোকার মুহূর্তে তোমরা প্রচুর দোকান পেয়ে যাবে। সেখানেই তোমরা কিন্তু পুজোর সমস্ত সামগ্রী তোমরা পেয়ে যাবে। ১০১ টাকা থেকে শুরু করে আরও যার যেরকম ইচ্ছা আছে সে সেইভাবে ডালা নিয়ে তোমরা কিন্তু মায়ের মন্দিরে পুজো দিতে পারবে। আর এখানে একটা জিনিস তো আমার ভীষণই ভালো লেগেছে, এখানে কিন্তু ভীষণ ভক্তি ভরে ওখানে ব্রাহ্মণরা বা পুরোহিত যাই বলো তারা কিন্তু আছেন। তোমাদের কিন্তু রীতিমতো তোমরা যদি উপোস করে যাও বা পুজো দেবে মানে অঞ্জলি দেবে এমন চিন্তাভাবনা থাকে, তোমরা কিন্তু ডালা নিয়ে পুরো একদম বসে মানে সপরিবারে সুন্দরভাবে তোমাদেরকে কিন্তু পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে পুরো মন্দির চত্বরটি, দেখতেই পাচ্ছ ভীষণই সুন্দর, মানে এত শান্ত নিরিবিলি। আর যে পবিত্র যে জলকুণ্ডটা, ওখানে গিয়ে বসলে পরে এত লোকের মধ্যেও ওখানে যেন পুরো নিস্তব্ধতা কাজ করছে। তোমরা না গেলে তোমরা মানে যারা গেছো তারা তো জানোই, যারা যাওনি আমি অবশ্যই বলবো অবশ্যই তোমরা এই সতীপীঠে একবার অবশ্যই তোমরা গিয়ে মায়ের দর্শন করে এসো। নিজেদের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করো, মায়ের দর্শন করো, এটাই বলবো। তো মন্দিরে পুজো দেওয়ার পরে পাশেই চলে গেছিলাম ভৈরবের পুজো করতে, কারণ কথিত আছে মায়ের পুজো দেওয়ার পরপর মায়ের পাশে যদি বাবার মন্দির থাকে অবশ্যই বাবার পুজো কিন্তু দিতে হয়। তো এখানে দেখো আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে, আমরা তো 3 জনে গেছিলাম। তো এই হচ্ছে মন্দিরটি, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু দেখো মহাদেব, কিন্তু এটা দেখতে হয়তো খুব একটা নিচু লাগছে না, কিন্তু এটা কিন্তু অনেকটাই নিচুতে, মানে মহাদেবের এই রূপে এখানে রয়েছে। তো এখানে আমরা খুব সুন্দরভাবে মানে খুবই ভালোভাবে আমরা পুজো দিতে পেরেছি। আমার তো ভীষণ মানে ভালো লেগেছে, একটা আত্মার শান্তি পাওয়ার মতো হয়েছে। হয়তো মানে মায়ের ডাক ছিল বলেই আমি যেতে পেরেছি মায়ের দর্শনে। তো জানো তো বন্ধুরা, আমি কিন্তু এত জায়গায় এসেছি, এখনও পর্যন্ত মা তারার স্থানে আমি যেতে পারিনি, হয়তো মায়ের এখনও ডাক আসেনি বলেই যেতে পারিনি। তো যাই হোক, এখানে আমি এই ৫১ সতীপীঠের শেষ পীঠে আমি আসতে পেরেছি, এটা আমার পরম সৌভাগ্য, পরম মানে তৃপ্তি আমার এটা একটা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করে জানিও। এই হচ্ছে দেখো সে পবিত্র কুণ্ড, তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা মানে নিস্তব্ধ, অত কোলাহলের মধ্যে ওই জায়গাটা এতটা নিস্তব্ধ, অন্য রকমের একটা ফিলিংস। তো এখানে দেখো মায়ের যে পটচিত্র, চলো তোমাদের সাথে একবার একটুখানি ফটোর মাধ্যমে দেখিয়ে দিলাম। জয় মা কঙ্কালেশ্বরী, মায়ের জয়, সবার মঙ্গল করো মা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে যেও।